নমস্কার বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আর আপনারা দেখছেন বৈদিক কথা একটি বিশেষ এপিসোড, যেটা কিনা শনি গ্রহের গোচর নিয়ে আমরা আলোচনা করছি রাশি ভিত্তিক উপায়ে। অর্থাৎ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে মাসিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল, যেগুলো আমাদের ফলাদেশ আসে এই চ্যানেলে, আমরা প্রত্যেকটি রাশির আলাদা আলাদা ভিডিও নিয়ে আসি। আজকে যে ভিডিওটি আলোচনা করব সেটাও কিন্তু রাশি ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি হবে সম্পূর্ণ বৃষ রাশির জাতককে কেন্দ্র করে। অনুষ্ঠানের যে মূল আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় থাকবে শনি গ্রহ এই মাসের শেষ থেকে নভেম্বর মাস পর্যন্ত রেট্রোগ্রেড মোশনে অর্থাৎ বক্র গতি প্রাপ্ত হচ্ছেন। আর আমাদের জীবনে শনি, বৃহস্পতি বা রাহুর মতো দীর্ঘকালীন ট্রানজিট করা গ্রহগুলোর প্রভাব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই শনি গ্রহের এই যে প্রায় 4 মাসেরও বেশি কিছু সময় আমাদের জীবনে যে ইম্প্যাক্ট ফেলবে, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আপনার জীবনে কি ঘটতে চলেছে, কি হতে পারে, সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা থাকবে। যারা প্রথমবার চ্যানেলটিকে ভিজিট করছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আগামী দিনে এই ধরনের আরও মূল্যবান তথ্য পাওয়ার জন্য। আর যারা মা তারাকে ভালোবাসেন, মা তারার একনিষ্ঠ ভক্ত বা সেবক, তারা অবশ্যই কমেন্টে জয় মা তারা লিখে নিজের বিপদ মুক্তির প্রার্থনা করুন। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। আজ আর কথা বাড়াবো না, চলে আসি সরাসরি বৃষ রাশির কি ঘটতে চলেছে আগামী দিনে সে বিষয়ে। বৃষ রাশি সাপেক্ষে শনি গ্রহ কুম্ভ রাশিতে যেহেতু রেট্রোগ্রেড মোশনে আসছেন, মানে দশম ভাবে রেট্রোগ্রেড মোশনে আসছেন। আর দশম ভাব দিয়ে আমরা কি বিচার করি? দশম ভাব দিয়ে আমাদের প্রফেশন বিচার হয়, আমাদের কর্ম বিচার হয়। রাশিগত যে বৈশিষ্ট্য, সেটা জ্ঞান দান করা, জ্ঞানী ব্যক্তিত্ব বা একটু বেশি বয়স্ক কোনো ব্যক্তিত্ব যার মধ্যে জ্ঞান রয়েছে বা বেশি জ্ঞানী ব্যক্তিত্ব। যেহেতু বৃষ রাশি সাপেক্ষে কর্মভাব আর ইন্ডিকেট করছে কোনো জ্ঞানী ব্যক্তি, তার মানে আপনার জীবনে আপনার কর্মক্ষেত্রে সাকসেস তখন আসবে যখন আপনি আপনার ঊর্ধ্বতন কর্মচারী বা আপনি আপনার বস স্থানীয় কোনো ব্যক্তির থেকে সহযোগিতা বা পরামর্শ নিয়ে দিকে এগিয়ে যাবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে অবশ্যই বসের সহযোগিতা নিতে হবে সাকসেস পাওয়ার জন্য। অর্থ কিভাবে ইনকাম করতে হয়? আমাদের কোনো না কোনোভাবে আমাদের স্কিলকে ডেভেলপ করা, আমাদের স্কিলকে ইমপ্লিমেন্ট করা বা নিজের যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটি দিয়ে এগিয়ে যাওয়া। আমাদের মধ্যে আমাদের স্কিলটাকে ডেভেলপ করতে হবে, আমাদের স্কিলটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই সময় আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি ইমপ্লিমেন্ট করেন, সেখানে কিন্তু আপনার প্রফেশনাল গ্রোথ তৈরি হবে, আসবে আপনার ফিনান্সিয়াল গ্রোথও তার সঙ্গে সঙ্গে। তবে হ্যাঁ, একটা সাবধান করি, প্রফেশনালি বস থেকে সাপোর্ট পাচ্ছেন, নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করে সাকসেস পাচ্ছেন, যথারীতি আমাদের এক্সপেকটেশন বাড়বে। হঠাৎ করে আপনার মধ্যে যদি একটু বেশি লোভ বা ডিজায়ার তৈরি হয়ে যায়, আর আপনি বসের কাছে আমাকে এক্সট্রা পয়সা দিতে হবে বলে দাবি করে বসেন, অর্থাৎ এক্সট্রা ইনসেন্টিভ, প্রমোশন বা কোনো বোনাস ধরনের কোনো অ্যামাউন্টের কিন্তু এক্সপেকটেশন রাখবেন না, বা বসকে কখনো বলবেন না যেটা আমাকে দিন। যদি এটা করতে যান তাহলে কিন্তু আপনার আগামীটা খারাপ হবে, কারণ এই সময় যদি আপনি না চান, আগামী দিনে গিয়ে কিন্তু আপনার কর্মে সন্তুষ্ট হয়ে বস নিজে থেকে আপনার সেই রিওয়ার্ডটা দেবেন। আপনি কখনোই নিজে থেকে গিয়ে আপনি কোনো দাবি করবেন না, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট। হঠাৎ করে বসের থেকে যেমন আপনি কোনো কিছু এক্সট্রা অর্থ দাবি করবেন না, তেমন আপনার কিন্তু হঠাৎ প্রমোশন হওয়ার কোনো জায়গায় মুহূর্তে নেই। তাই প্রমোশনের জন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আপনি আপনার কাজটাকে খুব ভালোভাবে করে যান। এই 4 মাস আপনার কাজ দেখানোর সময়, আপনি কাজ দেখিয়ে রাখুন, ফল অবশ্যই পাবেন। তবে হ্যাঁ,
এই যে এক্সট্রা কাজের জন্য, অনেক বেশি হেভি ওয়ার্ক প্রেশারের জন্য আপনার কিন্তু অনিদ্রার সমস্যা আসতে পারে। আপনার ফিউচারের কথা ভেবে আপনার টেনশন বৃদ্ধি হতে পারে। সেগুলোকে একটু মেডিটেশন বা একটু হলেও বলা যেতে পারে কোনো স্পিরিচুয়াল হেল্প নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন। মেন্টাল যে অ্যাংজাইটি সেটা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর একটা সাপোর্ট আপনার যেটা দরকার হবে, আপনার স্পাউসের সাপোর্ট নিয়ে যদি আপনি এগিয়ে যান, এই সময়ে কিন্তু আপনার স্পাউস আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবেন। তবে হ্যাঁ, পরিবারে কিন্তু ঝগড়া বা অশান্তির একটা জায়গা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু অবশ্যই বাবার সঙ্গে হতে পারে। তাই বাবার সঙ্গে কোনো দ্বন্দ্ব বা যে বিবাদ, সেই বিবাদটাকে এড়িয়ে চলুন। ফ্যামিলির অন্যান্য মেম্বার যারা রয়েছেন তাদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে কথা বলে সমস্যাটাকে মেটানোর চেষ্টা করুন। বাকবিতণ্ডা বা দ্বন্দ্বে গিয়ে আপনারই আখেরে কিন্তু ক্ষতি হবে, সেটা মাথায় রাখতে হবে। এই সময়ে আপনার স্পাউসের সঙ্গে আপনি কিন্তু একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার সময় পাবেন। দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে, বাড়ি থেকে কিছুটা দূরবর্তী স্থানে শর্ট ট্রাভেল একটা হতে পারে। এই সময়ে আপনার চিন্তা শক্তি কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার চিন্তার যে ক্ল্যারিটি, সেই ক্ল্যারিটির কারণে আপনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন কিন্তু আপনার মূল্যবান সিদ্ধান্তের জন্য আপনার ফেভারে চলে আসবে। তাই ভেবে চিন্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। পরিশেষে বলি, বৃষ রাশির জাতক যারা রয়েছেন, যদি কোনো কারণে কোনো রকম ছোটোখাটো সমস্যা আসছে এই আগামী 4-5 মাসের মধ্যে, তাহলে অবশ্যই চেষ্টা করুন আপনার ব্যক্তিগত কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে। কারণ আপনার জন্মকুণ্ডলিতে কোন দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা অপারেট করছে, শনি গ্রহের সঙ্গে সেই গ্রহগুলোর কি সম্পর্ক, শনি গ্রহ কোন কোন ভাবের অধিপতি আপনার জন্ম কুণ্ডলী অনুযায়ী, অথবা শনি গ্রহ কোন কোন নক্ষত্রে বসে রয়েছে, সেটাও কিন্তু দেখার একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই সময়টা আপনাকে ভালো কিছু দিতে পারে, আপনি যদি সেটাকে ভালোভাবে ব্যবহার করতে পারেন। একবার কনসালটেশন নিয়ে কথা বলে সেইভাবে এগিয়ে চলুন, যাতে আগামী দিনে আপনি এই সময়ের যে বেস্ট অপরচুনিটি সেটা পেতে পারেন। অবশ্যই আগামী দিনে আমরা এইরকম আরও ভালো ভালো আরও মূল্যবান টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। মান্থলি ফলাদেশ তো থাকেই, তার সঙ্গে সঙ্গে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু নিয়মিত আসতে থাকে। তাই প্রথমবার যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা মা তারাকে ভালোবাসেন, জয় মা তারা লিখে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বা উপকারী মনে হলে অবশ্যই লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে নেক্সট রাশিফল নিয়ে বা নেক্সট রাশির যে গোচর ফল, সেই গোচর ফল নিয়ে। ভালো থাকবেন। মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিলাম। জয় মা তারা।